অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। তো যেতে ইচ্ছা করছে, কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক ভিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পাচ্ছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত, একটুও কিন্তু বোধ করছে না। তাই কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। এই পরিস্থিতির হাত থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, ওয়াকাফ আন্দোলনের সময় দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল। তাই সময় এসেছে, ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকাফ চোরেদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক এসটি চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল। আর আজকে এখানে মিনাখায় এই মালঞ্চ বাজারে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো আপনাদের সুরক্ষিত আছে। শুধুমাত্র মাথায় রাখবেন, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য মাথায় রাখবেন একটু। কোনো আপনার মমতা ব্যানার্জি, কোনো আপনার অভিষেক ব্যানার্জি কেউ এই মামলাটা করেনি। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে, আর বামপন্থী উকিলরা তাদের সর্বোচ্চ দিয়ে আইনি লড়াই করছে বলে এখনো টিকে আছে। তাই আমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে লড়াই নিতে হবে। দাঁড়ান না ভাই, আমার কাজ করছি তো নাকি নেবো। দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। এই সময় এসেছে, আপনাকে আমাকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে ক্ষমতার মসনদে যেতে চাইছে বিজেপি আর তৃণমূল। আপনাকে আমাকে ভয় দেখিয়ে পুনরায় ক্ষমতায় থাকতে চাইছে। এই দুই শক্তিকে বিনষ্ট করতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, কে দলিত, কে উচ্চবর্ণ, কে পিছিয়ে বর্গ দেখার প্রয়োজন নাই। আমি আমার অধিকার পাচ্ছি কি পাচ্ছি না। আমি সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, আমি স্কুলে গেলে শিক্ষা পরিষেবা পাচ্ছি না, আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অযথা ফাইন দিয়ে তোলাবাজি করানো হচ্ছে পুলিশকে দিয়ে। এই সবগুলোই আমরা বন্ধ করব। পুলিশের দোষ নয়, পুলিশের কোটা বেঁধে দেয় যে এত টাকা তোমাকে দিতে হবে মাসে তুলে, না হলে তোমার গ্যারেজ পোস্টিং হয়ে যাবে। পুলিশকে আমি এই জায়গায় কিছু করার নেই, তো সিস্টেমটা খারাপ হয়ে গেছে বলি তাকে দিয়ে, পুলিশকে দিয়ে পুলিশিং কাজ বাদ দিয়ে তোলাবাজির কাজে বেশি লাগানো হচ্ছে। আর আপনারা যদি সুযোগ দেন যে এই ধরনের তোলাবাজি হাত পাতা বন্ধ হবে, তাহলে আপনাদের বলছি, আসুন মিনাখা উপহার দিন। নতুন সূর্য মিনাখা থেকেই উদয় হবে, যে সূর্য উদয় হলে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বাঁচবে। এই ভেরিতে তোলাবাজি হবে না। এই জল কি বলে আপনার নোনা পানি ঢুকিয়ে দিয়ে জমির ফসল নষ্ট করাতে দেব না, কোনো রকম অন্যায় করতে দেব না। তাই বন্ধুগণ, যদি ভাবেন যে আমাদের আগামী 5 বছর কতটা সুরক্ষিত থাকবে, আগামী 5 বছর কতটা আমরা ভালো থাকব, আগামী 5 বছর আমাদের সুখ দুঃখে আমার পাশে কে দাঁড়াবে, তাহলে যেভাবে ভাঙড়বাসীর পাশে আমি 5 বছর ধরে ছিলাম, আপনাদের বলবো, আপনাদের বিধায়ককে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে যদি পেতে চান, আপনার বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আমাদের প্রতীক মণ্ডলকে বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী খাম চিহ্ন আগামী 29 এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠান। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনার স্পোর্টসম্যান স্পিরিট আছে, আপনার বাড়ির ছেলে হয়ে থাকবে, আপনার ঘরের ছেলে হয়ে থাকবে। বিধায়ক হিসাবে যে ঘ্যাম বেড়ে যায়, ইনার মধ্যে পাবেন না মাটি। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করব, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোনো সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভাঙড় থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে।
শুধু আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোনো ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোনো অপশক্তির কাছে তাদের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকার দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না 1 টাকার তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙন নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে, যে উদাহরণ ভাঙনের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না, প্রতীক মণ্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন জিতে বিধানসভার মধ্যে যাবে। গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা, আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো তারপরও 45,000 ভোট পেয়েছিলাম। এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে, মিনাখা থেকে দাদা তার ছোট ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠাবার শপথ নিয়েছে। এ লড়াই বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এ লড়াই আমাদেরকে জিততে হবে। আগামী দিন মিনাখার জলকরের যে তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই তোলাবাজি বন্ধ করার লড়াই, এ লড়াই কাটমানি বন্ধ করার লড়াই, এ লড়াই সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়ার লড়াই। তো এই লড়াই আপনাকে আমাকে একসাথে লড়তে হবে। একদিকে ধর্মনিরপেক্ষ দল, একদিকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অপরদিকে লেফট ফ্রন্টের সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। গতবারে আমরা সন্দেশখালীতে লড়াই করেছিলাম দাদা মিনাখাতে, এইবারে দাদা ভাইরা একটু চেঞ্জ করে নিয়েছি, আমরা খাম চিহ্ন মিনাখাতে, আবার কাস্তাতুরি তারা চিহ্ন সন্দেশখালীতে। কিন্তু লড়াই আমাদের চোখে চোখ রাখতে হবে। মিনাখাতেও জিতবে, সন্দেশখালীতেও জিতবে, বসিরহাট উত্তর জিতবে, বসিরহাট দক্ষিণ জিতবে, বাদুড়িয়া জিতবে, বিকাশ স্যার জিতবে, প্রিয়াঙ্কা বর্মন জিতবে, মীনাক্ষী দি জিতবে, দীপশিতা দি জিতবে, বিশ্বজিৎ মাইতি জিতবে, ও শামসুর আলী মল্লিক জিতবে। এমন করে বাদুড়িয়া থেকে আমরা যেখানে যেখানে ঐক্যবদ্ধ অর্থাৎ 294 সিটে লড়াই করেছি। এটা 2021 নয়, বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে আমাদের ভোটটা লুট করা হয়েছে। আমরা বুঝে গিয়েছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এই বিজেমূলকে আটকাতে গেলে, এর যোগ্য জবাব দিতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করতে হবে, বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে। তাই বামপন্থী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক জায়গায় হয়েছে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়ার জন্য। তাই আপনাদেরও সাথ চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থাতে কেউ এটা বলার সাহস পাবে না যে রাত 8টার পরে